হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো, শনিবার দিনকে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। অনেক দিন ধরেই ভাবছি চলো একটু ঘুরে আসি, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার সময় যখন আমরা কলকাতায় ছিলাম, থাকতাম আর কি, তখন প্রায় প্রতি বছরই এই সময়টাতে কোনো না কোনো জায়গায় পিকনিক করতাম, ঘুরতে যেতাম, এই সমস্তগুলো করতাম। তো এখানেও থেকে তবে করি না এরকম নয়, প্রতি বছরই আমরা কোনো না কোনো জায়গায় ছোটোখাটো সামনাসামনি কোনো জায়গায় ঘুরে আসি, একটু পিকনিক মতোই বলতে পারো করে আসি। তো চলো দেখো, আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করেই ব্যাস বেরিয়ে পড়লাম সবাই মিলে ভীমবেটকার পথে। প্রথমে ভাবছিলাম যে কোথায় যাব, আর ভীমবেটকা আর সাঁচি আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না হলে 1-1.5 ঘন্টা মতো লাগে। তো যাওয়া যায় অনায়াসেই। তো সেই জন্য ভাবলাম চলো এখানেই যাওয়া যাক, তো আজকে যাই ভীমবেটকা। তো ভীমবেটকা প্রায় আমরা অনেকবার গেছি। আমার জায়গাটা এত বেশি ভালো লাগে, ছোটোবেলা থেকে আমরা ইতিহাসের পাতাতে ভীমবেটকার যে আদিম মানুষের গুহা চিত্র আঁকা, এই সমস্ত ব্যাপারগুলো আমরা ইতিহাসে পড়েছি, কখনো সরাসরি সত্যি করে এসে দেখা হয়নি। তো এই ভোপালে আসার পর আমরা প্রথমেই গেছিলাম হচ্ছে ভীমবেটকা, সাঁচি, এই সমস্ত জায়গাগুলোতে। তো ভীমবেটকা জায়গাটা এই জন্য আমার খুব ভালো লাগে। তো চলো, কথা বলতে বলতে চলে এলাম ভীমবেটকায়। আর এখানে গাড়ি পার্কিং করতে হয়, প্রচুর ভিড় হয়, কিন্তু আজকে যেহেতু শনিবার একটু কম ভিড় আছে, রবিবার দিনকে কিন্তু প্রচুর ভিড় হয়। আর প্রচুর আজকে দেখলাম বাচ্চাদের ট্যুরিস্ট বাস এসেছে, স্কুলের যে বাস এসছে, তো সেই অনেক বাচ্চা ছাত্ররা আর কি যাকে বলে এসেছে। তো দেখো, আমরা এবার ঢুকে পড়ি ভীমবেটকার গেট দিয়ে ঢুকে যাচ্ছি। তো এখানে একটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা বোর্ডও লাগানো আছে। তো বোর্ডটার অবস্থা খুবই খারাপ, মানে যাকে বলে ঝরে পড়ছে এরকম টাইপের। তো যাকে, তো চলো ভেতরটা চলো। প্রথমে কিন্তু এই সামনের দিকটা দেখে ভাবছিলাম বোধহয় কোনো লোকজন সেরকম নেই, ফাঁকা। আর পুপু বলছে মাম্মা আমার ভয় লাগছে জঙ্গলের দিকে, যেন হরর মুভির মতো লাগছে। না হলে না বাবা, ভয়ের কিছু নেই, এখানে প্রচুর লোক আছে। তো চলো আস্তে আস্তে ঢোকার পর দেখলাম প্রচুর লোক আছে, আর আমরা যাবার পর না আরও অনেক অনেক বেশি লোক এসছে। তো দেখো, এরপর আমরা চলে যাচ্ছি ভেতরে, আর পুরোটা না প্রচুর ঘন জঙ্গল ভেতরে, আর পাহাড় আর পাহাড়, পাহাড় কেটে সুন্দর গুহা। সেই গুহার মধ্যে কিভাবে আদিম মানুষরা নিজেরা থাকতো, কিভাবে তারা চিত্র আঁকতো, কি সুন্দরভাবে যে রয়েছে এখনো পর্যন্ত। তো সেটাই তোমাদেরকে চলো দেখাবো আর শেয়ার করবো। আর ঢুকেই কিন্তু ঠিক এই বড় পাথরের যে গুহাটা, সেটা তোমাদেরকে দেখালাম। তো এর ভেতর দিয়ে ঢুকতে হবে, ঢুকে পুরো অনেক নিচে আমরা যাব। তো তারপর পুরো দৃশ্যটা তোমরা দেখো, আর বেশি কথা বলে আমি সময় নষ্ট করব না, পুরোটাই তোমাদেরকে আমরা দেখাবো। দেখো কি সুন্দর, এখানে দেখেছো কি সুন্দর গুহা চিত্র করেছে আদিম মানুষরা। প্রতিটা চিত্রই আমি মোটামুটিভাবে চেষ্টা করেছি যে একটু ভিডিও করে তোলার। তো এরপর আমরা এভাবে দেখতে দেখতে আগে এগোতে থাকলাম। প্রচুর বড় জায়গাটা, আর দেখতেও বেশ সময় লেগেছিল। আমি চাইলাম যে তোমাদেরকে একটু আধটু করে পুরোটাই একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করি। যারা এখানে আসতে পারছো না তারা অ্যাটলিস্ট দেখতে তো পাবে দূর থেকে। তো সেই জন্যে তো চলো আমরা যাচ্ছি, ভেতরে ঢুকলাম এভাবে। আর মেয়ে আর ছেলে তো প্রচুর এনজয় করেছে। মেয়ে তো যেখানেই পারছে সেখানেই দাঁড়িয়ে একটা করে ছবি তুলে নিচ্ছে, পোজ দিচ্ছে, মামা আমাকে ছবি তুল। আর যে কোনো ছোটো ছোটো টিলাগুলো যেগুলো রয়েছে সেখানেই উঠে কিন্তু ও উঠে ফটো তুলছে, আর বলছে মামা ভিডিও করো, এখানে কি লেখা আছে, এটা কি বলছে, সমস্ত কিছু ওর বাবার থেকে জিজ্ঞাসা করছে। ও আর ওর বাবা পড়ে পড়ে বলছে যে এগুলো এইখানে এই পাথর দিয়ে তৈরি, কিভাবে তৈরি হয়েছে, পাথরের ওপর পাথরগুলো জমে জমে কীভাবে হয়েছে। তো সেগুলোই ওর বাবা বলছিল। কি সুন্দর দেখো, তাই না? এভাবে আজকে ভীমবেটকাটা খুব সুন্দরভাবে ঘুরলাম। আর আগের বারে গেছিলাম যখন, তখনও বেশ ভালোভাবেই ঘুরেছিলাম।
আর যখন আমার শ্বশুর শাশুড়িরা এসেছিলো তখন যখন গেছিলাম তখন ওরা বর্ষার সময় এসেছিলো, তখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে ভিজে গেছিলাম। আর এদিকে আর পাথরের মধ্যে যেন অনেক সেই কেন্নগুলো পুরো কিলকিল করছিল, কি ভয় লাগছিল তখন। আর সবচেয়ে ভয় লাগে আমার যেতে যেতে না মনে হয় যদি কোনো সাপ টাপ বেরিয়ে যায়, সেটাই ভয় লাগে। তাই সৃজাকে বারে বারে বলছি, বাবা এখানে ওখানে ঢুকিস না, ওর কিন্তু ঠিক কথা শুনছে না, এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে। শুধু কিন্তু এইটুখানি পথই কিন্তু যাবার মতো মানুষের, কিন্তু বাকিটা কিন্তু পুরোটাই কিন্তু জঙ্গল দিয়ে ঘেরা, ঘন জঙ্গল। এই পথটা যদি কেউ হারিয়ে ফেলো তাহলে কিন্তু খুবই মুশকিলে পড়ে যাবে। তবে হারিয়ে যাবার কোনো সম্ভাবনাই নেই, সুন্দর করে পথ করা আছে যাতে মানুষ খুব সুন্দরভাবে দেখতে পারে। আর এই দেখো মেয়েকে তো বললাম যেখানেই পাচ্ছে সেখানেই বসে একটু আধটু করে ভিডিও করছে, ফটো তুলছে, আর নিজে থেকেই উঠে পড়ছে। আর ছেলে একটু ভয় পাচ্ছে, তো বাবাকে বলছে যেখানেই পাচ্ছে সেখানেই বসে, বলছে আমাকে বসিয়ে দাও আমি ফটো তুলবো। তো আমি হয়েছে ক্যামেরাম্যানের কাজ করছি, সবার ফটো তুলছি। আর নিজে কি বলবো, নিজে বলে বোঝাতে পারছি না, চোখ দিয়ে দেখবো না ক্যামেরা দিয়ে বন্দি করবো সেটাই বুঝতে পারছিলাম না। তো দুটো কাজই করছিলাম যাকে বলে, প্রথমে চোখ দিয়ে ভালো করে দেখছিলাম, তার সঙ্গে হচ্ছে ভালো করে ভিডিও করারও চেষ্টা করছিলাম। তো খানিকটা ভিডিও ওর বাবাকে বললাম, দেখ আমরাও যাচ্ছি, আমারও একটু ভিডিও একটু ফটো তুলে দে। তো ওর বাবা করলো। আর এখানে একটা বিশাল বড় তেঁতুল গাছ দেখতে পাচ্ছ, প্রচুর বড়। আর তেঁতুল গাছটা না পুরো একদম ঝাঁক হয়ে আছে যাকে বলে। তো আমি এখানে গুহা চিত্রে যে ছবিগুলো এঁকেছে সেটা পুপুকে বোঝাচ্ছিলাম, দেখ এটা এই ওটা সেই। তো সেটাই পুপু দেখছিল। ছোটোবেলায় আমরা কিন্তু এইগুলো দেখতে পাইনি, তো এখন দেখতে পেয়ে বেশ ভালো লাগছে।